বলেন লা ইউসআল ফি কবরিহি, এমন কিছু কবর থাকবে যাদের কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, ওদের কবরে কোনো ফিতনা দেওয়া হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে গুনে 7 প্রকার ঈমানদারের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। পৃথিবীর মানুষেরা, যখন তোমরা দুনিয়ার জমিনে 7টা গুণে গুণান্বিত অর্জন করে, 7টা কোয়ালিটি অর্জন করে, 7টা বৈশিষ্ট্য নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি আল্লাহ পাক বলে দিলাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে করে দেয়। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহর ইতিহাস আমরা জানি। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ যেভাবে তাকবীরের মাধ্যমে বেঈমান গৌর গোবিন্দকে বিদায় করেছিল, সেই শাহজালালের উত্তরসূরি এখনো দুনিয়াতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বর্তমান হিন্দু ইসকন উগ্র সংগঠন ইসকন, তারা গৌর গোবিন্দর ভূমিকায় বিভিন্ন সময় রাজপথে নামে আর আমার মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ আচরণ করে। আমার মুসলমান ভাইদের গলায় ছুরি চালাতে পর্যন্ত তারা দ্বিধাবোধ করে নাই। আজকে এই পাবনার ময়দান থেকে পরিষ্কার ঘোষণা দিতে চাই, ওরা যদি বেঈমান গৌর গোবিন্দের ভূমিকায় যদি রাজপথে নামে, এই শাহজালালের উত্তরসূরিরা, এই বাংলার মুসলমানেরা শাহজালালের ভূমিকায় রাজপথে নামতে বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? এবং কি শাহজালাল যেভাবে তাদেরকে বিতাড়িত করেছিল, এই বাংলার জমিনের জিন্দা শাহজালালেরা, এই বাংলার জমিনের শাহজালালের উত্তরসূরিরা ওই ইসকনকে বিদায় করতে 1 ঘন্টা সময় লাগবে না। কথা বলে ঠিক কিনা? যে কোনো সময় আমার বাংলাদেশের ইসলামকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন নাস্তিকদের মাথা চুলকানি শুরু হয়, গায়ে অ্যালার্জি শুরু হয়। ওরা বলে এই দেশটাকে কোনো না কোনো ভাবে ইসলামী রাষ্ট্র হিসাবে বাদ দিয়ে তারা নিজেদের ধর্ম তারা এই দেশে প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু আপনারা বলেন বাংলাদেশের সব কিছু যদি যা আছে ওর উল্টা হয়ে যায়, তবুও কি বাংলাদেশের ইসলামকে উল্টানো সম্ভব? জোরে বলেন সম্ভব? বাংলাদেশের ইসলাম যা আছে, ইসলাম আরো থাকবে, বরং আরো মজবুত হবে। বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হিসাবে চলে নাই, এখন থেকে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হিসাবে চলবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুকি জাতির দেশ, দফায় দফায় বদলায় রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুকি হবে না শেষ, হুজুকি হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই। কথা বলেন ঠিক না? মানে ইসলামের বিরুদ্ধাচরণ যারা করবে, ইসলামের বিপক্ষে যারা কথা বলতে আসবে, ওরাই এদেশ থেকে হালাক হয়ে যাবে। কথা বলেন ঠিক না? অতএব এই পাবনার ময়দান থেকে আমরা শপথ নিতে চাই, ইসলামের পথে থাকতে গিয়ে যদি বেঈমানদের হাতে নির্যাতিত হতে হয়, ইসলামের পথে চলতে গিয়ে যদি বেঈমানদের রক্তচক্ষু আমাদেরকে দেখতে হয়, হাত হারানোর প্রয়োজন হলে হাত হারাতে রাজি, পা দেওয়ার প্রয়োজন হলে পা দিতে রাজি, বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেওয়ার প্রয়োজন হলে সেটাও দিয়ে বাংলার জমিনটাকে ইসলামী রাষ্ট্র হিসেবে দেখতে চাই। কারা কারা দুহাত উঁচু করে আল্লাহকে দেখা দেন? নাস্তিকতা নিপাচাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাচাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমান জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই জমিনে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সে তো ভারত যেতে হবে। তোলো
আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, সংসদে চলো, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। রে পাবনা জেলার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, আয়াত নম্বরটা হলো 41। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না আনসালনা আলাইকাল কিতাবা للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل أرجو لكم الله أكبر। প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা দিব, তখন আমার শাহাদাত আঙ্গুলির ইশারা পাবেন যখন, দুই হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন তখন, এই কর্মসূচি চলতে থাকবে ততক্ষণ, আখিরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা দু হাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখা দেন তারা তারা জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 বার আল কোরআন। আমি মালিক বলে দিলাম, এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি তোমরা সেটিং করে নিতে পারো, এই কোরআন দিয়ে যদি তোমার জীবনটাকে পরিচালনা করতে পারো, আমি মালিক বলে দিলাম, এই কোরআন দিয়ে জীবনটাকে পরিচালনা করার নিয়ত করার কারণে আমি আল্লাহ পাক তোমার গলায় হিদায়াতের মালা পরায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক তোমাকে হেদায়েতের মালা গলায় পরায় দেব। রে দুনিয়ার মানুষেরা শুনে নাও, যখন তুমি হেদায়েতের পথেই পরিচালিত হবে, যখন তুমি দুনিয়ার জমিনে হেদায়েতের রাস্তায় পরিচালিত হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাকে আমি আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে রাখবো দুনিয়ার জমিনে, আমি আল্লাহ পাকের কল্যাণের উপরে রাখবো দুনিয়ার জমিনে। যখন তুমি আমি আল্লাহ পাকের সন্তুষ্টির সাথে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি আল্লাহ পাক তোমাকে ঘোষণা করলাম, জান্নাতের জন্য তোমাদের কিয়ামত পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন হবে না। তুমি দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে, তোমার কবরটাকে জান্নাতের বাগান করতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন চমৎকার কথা, খুব মনোযোগ দিয়ে শুনে নেন, আপনার ঈমানটা বেড়ে যাবে। নবীজি বলেন, যখন তুমি কোরআন দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করে, কোরআন দিয়ে তোমার রান্নাঘর পর্যন্ত থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআনের আন্দোলন করে তুমি চলে যাবে, প্রত্যেকটা জায়গায় কোরআন যেটাকে নিষেধ করেছে সেটা থেকে তুমি বিরত থাকবে, কোরআন যেটাকে হুকুম করেছে তুমি সেটা পালন করবে। তুমি এইভাবে যদি তোমার জিন্দেগিটাকে সাজাতে পারো, আমি আল্লাহ পাক বলে দিলাম, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তুমি জান্নাতের জন্য কিয়ামত পর্যন্ত অপেক্ষা করবে, আর কবরের মধ্যে কষ্টে থাকবে, এমনটা আমি আল্লাহ পাক তোমাকে দিব না। আমি আল্লাহ পাক বলছি, তোমাকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে শুধু জান্নাতে যাওয়ার জন্য তোমার বাধা থাকবে একটা, তুমি মরো না। মরণটাই তোমার জান্নাতে যাওয়ার জন্য বাধা। তুমি মরো না বিধায় জান্নাতে যাও না, মরণ যখন হয়ে যাবে সরাসরি আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, লা ইউসআল ফি কবরিহি, এমন কিছু কবর থাকবে যাদের কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, ওদের কবরে কোনো ফিতনা দেওয়া হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে গুনে 7 প্রকার ঈমানদারের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। পৃথিবীর মানুষেরা, যখন তোমরা দুনিয়ার জমিনে 7টা গুণে গুণান্বিত অর্জন করে, 7টা কোয়ালিটি অর্জন করে, 7টা বৈশিষ্ট্য নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি আল্লাহ পাক বলে দিলাম, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে
আমি আল্লাহ পাক তোমাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাবো এবং তোমরা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে কবরটা জান্নাত পাবে। কবর থেকে বের হওয়ার পরে হাসরের ময়দানে উত্তোলন হবে। হাসর, মিজান, ফুলসিরাত সব ধাপ পার করাইয়া আমি আল্লাহ পাক তোমাদেরকে আগে আগে স্পেশাল ভাবে জান্নাতের মধ্যে ঢোকাবো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন এদের মধ্যে এক প্রকার লোক থাকবে যারা আল মাউতু আলা আমালিন সালেহ, আল মাউতু আলা আমালিন সালেহ, যে ব্যক্তি ভালো ভালো কাজ করারত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি নবীজি বলছি এরা খুশনসিব, এরা দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে, আমার আল্লাহ পাক এদের কবরগুলোকে জান্নাতের পরিবেশ করতে দেরি করবে না। আল মাউতু আলা আমালিন সালেহ মানে ভালো ভালো কাজরত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। নামাজ পড়তে পড়তে দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে চলে গেলেন, কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, কোরআনের ছাত্র অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, কোরআনের আন্দোলন করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, বাতিলের বিপক্ষে সত্যের পতাকা বলতে গিয়ে বাতিলের ফাঁসির রশি গলায় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সত্যের আন্দোলন করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি বলছেন ও দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হয়েছে, আমার আল্লাহ পাক তার কবরটা জান্নাতের বাগান করতে দেরি করে নাই। এই হাদিসটা শোনার পরে আপনাদের মনটা ভালো হয়ে গেছে, আপনাদের মনটা প্রশান্ত হয়ে গেছে। এতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পক্ষান্তরে আরেকটা হাদিস আমাদেরকে শোনায়। নবীজি বলেন উম্মতেরা শোনো, ভালো কাজ করা আল মাউতু আলা আমালিন সালেহ, আমলে সালেহ করতে করতে মারা গেলে তুমি যেমন জান্নাত পাবে, কিন্তু যদি কেউ এর উল্টা হয়, কবিরা গুনাহ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, খারাপ কাজ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি নবীজি বলছি ওর আমল নামায় অনেক সওয়াব ছিল, ওর আমল নামায় পাহাড় পরিমাণ সওয়াব ছিল, ও হজ করেছে, ও যাকাত দিয়েছে, ও দান সদকা করেছে, ও ফার্স্ট কাতারের মুসল্লি ছিল, কিন্তু দুনিয়া থেকে শেষ মৃত্যুটা হয়েছে কবিরা গুনাহ করার অবস্থায়। আমি নবীজি বলছি বদনসিব, ও দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হয়েছে, আমার আল্লাহ পাক তার কবরটা জাহান্নামের গর্ত করতে দেরি করে দেয়। যুবক ভাই, আমি অধিকাংশ যুবকদেরকে দেখতে পাই, বলেন তো গান শোনা হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক পরিষ্কারভাবে বলেন, আল্লাহ পাক বলেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, ছোট্ট একটা শব্দ দ্বারা গান গাওয়া, গান লেখা, গান গাওয়া, গানের আয়োজন করা, গানের কনসার্টের আয়োজন করা, গান শোনা, সেখানে চাঁদাহারি দেওয়া, সেখানে আয়োজন করা, ওখানে উপস্থিত হওয়া, সব কিছুকে আল্লাহ পাক চিরন্তন ভাবে হারাম করে দিয়েছেন। আল্লাহ না করুক এই গানের প্যান্ডেলে গিয়ে গান শুনতে শুনতে যদি আপনার মরণ হয়ে যায়, নবীজির ভাষা অনুযায়ী আপনার মরণটা হবে জাহান্নামী মরণ। অনেক যুবক আছেন এখানে রাত্রিবেলায় গান শুনতে শুনতে ঘুমিয়ে যান, সকালবেলা উঠে দেখে মোবাইলে গান বাজতেই আছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ না করুক ওই ঘুমের ঘরে যদি আপনার মরণ হয়ে যায়, নবীজির ভাষা অনুযায়ী আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী মরণ দিবে। আপনি গান শোনার অভ্যাস করেছেন, গান না শুনলে আপনার ঘুম ধরে না। আমি বলি গান শোনা বাদ দিয়ে কোরআন তেলাওয়াত শোনার অভ্যাস করেন। এমন একটা সময় আসবে কোরআন তেলাওয়াত না শুনলে আপনার ভালো লাগবে না। কথা কোন ঠিক কি না? কোরআন তেলাওয়াত না শুনলে আপনার ভালো লাগবে না। ইসলামিক গজল আছে অনেক সুন্দর সুন্দর, এগুলো শুনলে আপনার ভালো লাগবে। কোরআন তেলাওয়াত, ইসলামিক আলোচনা, ইসলামিক মোটিভেশনাল লেকচারগুলো শুনলে আপনার ঈমানটা বেড়ে যাবে। কোরআন তেলাওয়াত যখন শুনবেন, নবীজি বলে মুমিনের ঈমান বাড়বে, আর কাফের মুশরিকদের অন্তরটা পরিবর্তন করে আমার আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের নূর তার অন্তরের মধ্যে ঢুকায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ছোট্ট ঘটনা বলি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি আমার বিশ্বাস যে আপনাদের ঈমান বেড়ে যাবে যে কোরআন তেলাওয়াত মানুষগুলোকে কিভাবে ইসলামের পথে আকৃষ্ট করে। যেহেতু এখানে মাদ্রাসা এবং মসজিদের উদ্যোগে মাহফিল, সেই হিসাবটা মাথায় রেখে আমি আপনাদেরকে এই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাই, তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। কোরআন তেলাওয়াত যারা করে এদের ঈমান বাড়ে, আবার কোরআন তেলাওয়াত যারা শোনে এদের ঈমানটাও বাড়ে। সুবহানাল্লাহ। এরা যদি মুমিন হয় ঈমান বাড়তে থাকে, আর এরা যদি কাফের মুশরিক হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের নূর ভিতরে ঢুকাইয়া কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেয়। আজকে গোটা বিশ্বে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আপনারা জানেন প্রতিদিনে ওয়াইসি রিপোর্ট দিচ্ছে, প্রতিদিনে এই 2024 সালেও প্রতিদিনে 8,500 মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এভাবে যদি চলতে থাকে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, এভাবে যদি চলতে থাকে আগামীর সূর্য ইসলামের সূর্য, এভাবে যদি চলতে থাকে আগামীর আকাশে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। গোটা পৃথিবীর কাফের মুশরিক বেঈমান আর রাম বা ইহুদিরা ইসলামের অগ্রগতি আর থামাতে পারবে না। কথা বলেন ঠিক কি না? অতএব ইসলাম বিজয় হবেই আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া, কিন্তু আপনি যদি ইসলামের সাথে না থাকেন আপনি কিন্তু হেরে যাবেন। ইসলামের সাথে থাকার দরকার আছে না নাই? আচ্ছা, এই যে হাজার হাজার মানুষ মুসলমান হচ্ছে, এরা সবাই কিন্তু
কেউ কেউ মুসলমান হচ্ছে কোরআনের গবেষণা করে, কেউ কেউ মুসলমান হচ্ছে কোরআনুল কারীমের বিভিন্ন সৌন্দর্য দেখে, কেউ মুসলমান হচ্ছে ইসলামের সৌন্দর্য দেখে, কেউ মুসলমান হচ্ছে ইসলামের ইবাদতের সৌন্দর্য দেখে, আবার কেউ কেউ মুসলমান হচ্ছে কোরআনুল কারীমের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কি জানেন? কারণ হলো নবীজির উপরে নাজিল হওয়া যত মুআজিজা হলো, আল্লাহ পাকের নবীর উপরে আল্লাহ পাক যত মুআজিজা দিয়েছে